এই দৃশ্য কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের, যে সড়ককে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। কিন্তু এই সৌন্দর্যের ঠিক নিচেই প্রতিদিন ঘটছে এমন এক অপরাধ যা আমাদের চোখে পড়ে না। এখানেই প্রতিদিন হত্যা হচ্ছে প্রাণ। সৈকতের বালুচরে গাছের কুটিতে বাঁধা নীল রঙের মশারি জাল দেখলে মনে হবে কিছুই না, কিন্তু এই জালই এখন সামুদ্রিক মাছ নিধনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। সময় দুপুর 12টা, জোয়ার সবে ঢুকতে শুরু করেছে। ঠিক তখনই কিছু মানুষ নামছে সাগরের পানিতে। কুটি দিয়ে বসানো হচ্ছে জাল, আর শুরু হচ্ছে সাগরের পুনা হত্যাযজ্ঞ। জোয়ারের পানি যখন জালের উচ্চতায় পৌঁছায়, বালতিতে করে তোলা হয় আটকে পড়া পোনা। এটা মাছ ধরা নয়, এটা ভবিষ্যৎ ধ্বংস। সমুদ্রের কিনারায় জাল ফেলে চিংড়ির রেণুপোনা সংগ্রহ করার সময় উঠে আসে অন্যান্য প্রজাতির মাছের রেণুপোনা। পরে চিংড়ির পোনাগুলো একটি পাত্রে জিয়ে রেখে ফেলে দেওয়া হয় অন্যান্য মাছের পোনাগুলো। এতে সেসব পোনা মারা যায়, যার মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে সামুদ্রিক মৎস্য প্রজননে। তত্ত্ব বলছে একটি জালে যদি 20টি চিংড়ির রেণুপোনা পাওয়া যায়, সেখানে প্রায় 15টি অন্যান্য প্রজাতির মাছের পোনা থাকে। চিংড়ির পোনা বাঁচে, আর বাকি পোনাগুলো ছুড়ে ফেলা হয় ডাঙ্গায়। ডাঙ্গায় চিটকে থাকা পোনা রোদে চটফট করে। এই পোনাগুলো যদি বাঁচত, কয়েক বছর পর সাগরে ফিরত হাজার হাজার টন মাছ। কিন্তু তারা বড় হওয়ার সুযোগই পাচ্ছে না। প্রকৃতির নিয়মে গভীর সমুদ্র থেকে মা মাছেরা আসে এই কিনারায়, কারণ এখানে নিরাপদ, খাবার আছে, শত্রু কম। এই সুযোগটাই লুফে নিচ্ছে অবৈধ জাল ব্যবহারকারীরা। হালাইছে মাঝে না ইয়ে দিন বলে এটা ওইসব মাছের বাইশ অন্য ওইসব মাছের বাইশ ইয়ে খাই না। ইয়ে ওই দরিয়ার ফুক ফুক বাইশ আইলে আমরা সার দিয়ে বেলাই পানি। 2000 টাকা, 200 টাকা, 500 টাকা পোনা ধরতে গিয়ে লক্ষ কোটি টাকা সকল মাছের পোনা নষ্ট করে ফেলতেছে অনেক মানুষ। এগুলো যদি বন্ধ হয়, আমাদের মাছের বড় হওয়ার সুযোগ আরো অনেক বেশি থাকবে, মাছ বৃদ্ধি হওয়ার সুযোগ থাকবে। কিন্তু প্রশ্ন একটাই, এর আগে যে লাখ লাখ পোনা মারা গেল, তার দায় নেবে কে? পরিবেশবাদীরা বলছেন মশারির জাল দিয়ে পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের নিয়মিত অভিযান হলে এমন অপরাধ কমে আসবে বলে মনে করেন তিনি। মশারি জাল দিয়ে কিন্তু পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা সম্পূর্ণ আইন রয়েছে। এক সময় আমরা দেখতাম অন্তত সপ্তাহে একদিন দুদিন হলেও প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা অভিযান চালিয়ে জব্দ করতো কিংবা তাদেরকে বসতে দিত না। কিন্তু সম্প্রতি সময়ে প্রশাসনের নাকের ডগায় একের পর এক সমুদ্র সৈকতের 120 কিলোমিটারের যতদূর যাবেন আপনি দেখবেন মশারির যে নেটগুলো বসিয়ে চিংড়ির পোনা আহরণ করছে, যা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এবং একই সাথে প্রশাসনের গাফিলতির কারণে এটা হচ্ছে। আমরা চাই এই দ্রুত সময়ের যেন মশারির জাল দিয়ে যে পোনা আহরণ করা হয় সেটা বন্ধ করা হোক। কারণ এই মশারির মাধ্যমে কিন্তু শুধুমাত্র চিংড়ি পোনা যে আহরণ হচ্ছে তা নয়, সেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের পোনাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ এগুলো শুধু যারা মাছগুলো রেণু পোনাগুলো তুলে তারা শুধুমাত্র চিংড়ি পোনাটা নিয়ে বাকিগুলো চরের মধ্যে ফেলে দেয়। এতে জীব বৈচিত্র্য যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, তেমনি পরিবেশও ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমরা মনে করছি। মৎস্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন জনবল সংকটের কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে অভিযান শুরু করার আশ্বাস দেন। তারা যে কাজটা করছে, চিংড়ির পোনা আহরণ করতে যে আরও যে জলজ সম্পদ, বিশেষ করে শুধু প্রাণী না, উদ্ভিদ কণাও তারা নষ্ট করতেছে। এটা সম্পূর্ণরূপে আমাদের প্রকৃতি এবং বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এটা আমরা বিভিন্ন সময় সরকার যে অভিযানগুলো পরিচালিত হয়, মোবাইল কোর্ট পরিচালিত হয়, তার মাধ্যমে যে বিনষ্ট করা হয়, কিন্তু আমাদের জনবলের স্বল্পতার কারণে হয়তো সবসময় আমরা কাজগুলো করতে পারি না। তবে সামনে আমাদের কম্বিং অপারেশন আছে, এটা হয়তো আমরা আজকে মিটিং হয়েছে, হয়তো জানুয়ারির ফার্স্ট উইক থেকে এটা শুরু হবে। আমরা আশা করছি এই সময়গুলোতে শুধু মেরিন ড্রাইভেই নয়, পুরো জেলাব্যাপী আমরা ব্যাপক ভিত্তিক মোবাইল কোড এবং অভিযান পরিচালনা করব। সেই সময় আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করব। একদিকে বিলাসী পর্যটন, অন্যদিকে সাগরের নীরব গণহত্যা। আজ যারা পোনা মারছে, কাল তারাই বলবে সাগরে মাছ নেই। দাবি উঠেছে সাগরের এভাবে পোনা হত্যা বন্ধ করতে প্রশাসনের কঠোর হওয়া দরকার। শহীদুল ইমরান, পেনুয়া নিউজ।